আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি পরিহার করে। এই আয়াত বলে বড় বড় মুসলিম সোসাইটির মধ্যে কয়েকজন হলেও বড় বিজ্ঞ আলেম হওয়া জরুরি। যেমন সাহাবাই কেরামের মধ্যে কিছু বড় বড় আলেম ছিলেন, বাকি সাহাবারা তাদেরকে অনুসরণ করতেন। মক্কাতে কিছু বড় বড় আলেম সাহাবী ছিলেন, পাবলিক তাদেরকে অনুসরণ করতেন। মদিনায় কিছু বড় বড় আলেম সাহাবী ছিলেন, পাবলিক তাদেরকে অনুসরণ করতেন। শামের মধ্যে কিছু বড় বড় আলেম সাহাবী ছিলেন, পাবলিক তাদেরকে অনুসরণ করতেন। ওনাদের কাছে গিয়ে মাসালা জিজ্ঞাসা করতেন, ওনারা বলতেন, পাবলিক সে মতে আমল করতেন। এরকম বিজ্ঞ কিছু আলেম পুরা এলাকায় দেশে থাকা জরুরি, ফরজে আইন একেবারে। এই আয়াতের তাফসিরে লেখা আছে, যদি কোনো এলাকায় কোনো দেশে ওই রকম বড় আলেম না সৃষ্টি না হয়, তাহলে বাহির থেকে এলাকাবাসীর উপর জরুরি, বাহির থেকে আমদানি করতে হবে, তাদেরকে বাহির থেকে আলেম তাদেরকে আনতে হবে। সাতকানিয়া সুরামণি শাহ সাবুজুর রহমতুল্লাহ আলাইহি, মুরব্বীরা তাকে হয়তো দেখেছেন, নাম তো সবাই জানি। আমি ওখানে যাওয়ার পরে জানতে পারলাম উনি ওই এলাকার মানুষ না, ওনার বাড়ি ছিল সাতকানিয়ার ওই দিকে অনেক দূরে কোন একটা জায়গায়। সুরামণি এলাকায় তখন কোনো বড় আলেম ছিল না। এলাকার কোন একজন জমিদার, বড় ধার্মিক জমিদার, বললেন যে সুরামণি শাহ সাবুজুরকে, আপনি আমাদের এলাকায় চলে আসেন, আমার জায়গা জমিনের অভাব নাই, আপনি যা চান তা আমি আপনাকে দেব। আমার এলাকায় একজন বড় আলেমের দরকার, প্রচুর জায়গা, ওনার বিটা মনে হয় এটা এক চোখের পথ। ওই বিশাল বড় যিনি জমিদার ছিলেন উনি ওনাকে দান করে দিয়েছেন যে আপনি আমার এলাকায় আসবেন, থাকবেন এখানে, এইটুকু যা জায়গা জমিন আপনার দরকার আপনাকে আমি দেব। কারণ এলাকায় বড় আলেম না থাকলে আমরা কার কাছ থেকে মাসালা জানবো, কার কাছে আমরা গিয়ে মাসলা জিজ্ঞাসা করব? যেটা আমরা মুসলমান হিসেবে এটা তো আমাদের জন্য জরুরি। তো আমরা সকলে দ্বীনের জরুরি মাসাইল কিতাব পড়ে হোক, তালিমের হালকায় বসে হোক, আলেম ওলামাদের কাছ থেকে জেনে শুনে হোক, আমরা সবাই শিখব। আর পুরো এলাকা থেকে কয়েকজন হলেও আমরা বড় আলেম বানাবো। এটাই হচ্ছে এই আয়াতের শিক্ষা, এই আয়াতের নির্দেশনা। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। পাবলিকের দায়িত্ব হলো বিজ্ঞ ওলামায়ে কেরাম যে হেদায়েত দান করবেন তার উপরে আমল করা, এবং মীমাংসিত বিষয় যেগুলো ওলামায়ে কেরাম বলে থাকেন ওইগুলোর উপরে চলা। এর বাইরে কুটিনাটি বিষয় এবং মীমাংসিত বিষয় যেগুলো সাহাবায়ে কেরামের জমানায় মীমাংসা হয়ে গেছে, তার আগের অমীমাংসিত অবস্থার কোনো কিছু টেনে এনে এখানে সমাজে এলাকায় ফিতনা সৃষ্টি না করা, এটা হলো পাবলিকের উপর জরুরি। কিছু বিষয় আছে একান্ত আহলে ইলমদের বিষয়, যেগুলো সকল ধরনের পাবলিকের সামনে বলার প্রয়োজন নেই। পাবলিককে মৌলিক মশলাটা বলে দেওয়া হবে যেটা তাদের আমলের জন্য প্রয়োজন। এই ধরনের বিষয়গুলো আগে এক জমানায় আমাদের দরসের মধ্যে সীমাবদ্ধ ছিল। এইগুলো যারা বড় আলেম হয় আমরা ওখানে পড়ি এবং পড়াই, ওখানে সীমাবদ্ধ। কিন্তু ইদানিং আপনার পত্র পত্রিকার কারণে, ফেসবুকের কারণে, কিছু অপরিণামদর্শী লোকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ওই ধরনের পুরানা কিছু বিষয়
মীমাংসা হওয়ার আগের অমীমাংসিত অবস্থার কিছু বিষয়গুলো টেনে এনে ওইগুলো প্রচার করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায়। মৌসুম আসলে ওই ধরনের কথাগুলো নতুন করে আবার জাগ্রত হয়। রমজান আসলে তারাবি কয় রাকাত, এই ধরনের একটা নতুন আওয়াজ শুরু হয়। তারাবি 20 না 8 না 12। ঈদের দিন আসলে ঈদের নামাজে কয় তাকবীর, 12 তাকবীর না 6 তাকবীর, এই ধরনের নতুন কথাগুলো তারা লিখতে এবং প্রচার করতে থাকে। অথচ এগুলো মীমাংসিত বিষয়। ঈদের দিন আসলে সারা দুনিয়াতে ঈদ কি একদিনে হবে, না 2 দিনে হবে, না কয়েক দিনে হবে, এইগুলো নিয়ে তারা লেখালেখি করে। তা এখন ফেসবুক তো মানুষের হাতে হাতে, যদি আমরা ব্যবহার না করি, বিভিন্ন মানুষ ওখান থেকে আমাদেরকে মাসালা জানার জন্য যোগাযোগ করে যে এমন এমন লেখতেস, যার কারণে আমরাও জেনে ফেলি। তো ওরা এগুলো এখানে লেখালেখি করে, সবার হাতে হাতে মোবাইল, ফেসবুকের মাধ্যমে সব মানুষ, যার এটা জানার দরকার না সেও জানে, সেও এটা জানতে চায় এবং এটা নিয়ে বাড়াবাড়ি করে। পত্র পত্রিকায় কিছু অসাধু মানুষ এইগুলো লিখতেছে, পত্রিকা সবার হাতে যায়। তো পত্রিকা তো মুসলিম অমুসলিম সবাই পড়ে, এগুলো আমাদের একান্ত মুসলিমদের, আমাদের আভ্যন্তরীণ একটা মাসলা। এটা অমুসলিমদের সামনেও জানা যায় না। আমাদের মধ্যে যে বিভক্তি দ্বন্দ্ব, এটা অমুসলিমরা জেনে হাসাহাসি করবে। যারা লেখে ওরা মনে করতেছে আমরা বড় রাইটার হয়ে গেলাম, বড় ইসলামী স্কলার হয়ে গেলাম, আমি এটা লিখতে পারি। তুমি ইসলামী স্কলার হও নাই, তুমি ফিতনাবাজ হয়েছ। সমাজে ফিতনা ছড়ানোর জন্য তুমি এটাকে হাতে নিয়েছ। তো রমজান তো চলে গেল, এইগুলো আমরা রমজানে বলে থাকি, মসজিদের আইম্মা এবং খোতাবাই কেরাম বলে থাকেন, ওইগুলোর জবাব দিয়ে থাকেন। ঈদের টাইমে আসলে বললাম আবার ঈদের নামাজে কয় তাকবীর, এগুলো নিয়ে কথা। অথচ এগুলো মীমাংসিত বিষয়, এগুলো সাহাবায়ে কেরামের জমানায় মীমাংসা হয়ে গেছে। ঈদের নামাজ একদিনে হবে না কয় দিনে হবে, এগুলো সাহাবায়ে কেরামের জমানায় মীমাংসা হয়ে গেছে, তখন থেকে চলে আসতেছে। এখন থেকে তো 100, 200, 500 বছর আগে আরো ইসলামের প্রতি মানুষের আন্তরিকতা ভালো ছিল, নিশ্চয় ভালো ছিল। এখন কিয়ামত সন্নিকট, দিন দিন আরো অবস্থা খারাপ হচ্ছে। এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম তখন প্রতিষ্ঠিত ছিল। আমরা জানি মুঘল আমলে ওই আফগানিস্তান থেকে নিয়ে আরকান পর্যন্ত পুরা ইসলামী শাসন ছিল। তখন এই মাসলাগুলো কেউ তোলেনি যে ওখান থেকে নিয়ে এখান পর্যন্ত সব দেশে একদিন ঈদ হোক। তুর্কি আমলে তুরস্ক পুরা আরব জাহান থেকে নিয়ে আরো বিশাল এলাকা, তুরস্ক থেকে নিয়ে আরব জাহান পর্যন্ত পুরা শাসন করেছে। তখন এই মাসালা উঠে নাই যে ওই সব এলাকায় তাদের আন্ডারে পরিচালিত রাষ্ট্রগুলোর মধ্যে একদিন ঈদ হোক, ওইটা তখন কেউ তোলে নেই, ইদানিং তুলতেছে। মানে এখন তারা বড় বড় ধার্মিক হয়ে গেছে যারা এগুলো তুলতে চায়, অথচ এগুলো মীমাংসিত বিষয়। এই ব্যাপারে আমি একটা হাদিস পড়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কখন আমরা রোজা রাখবো, কখন আমরা রোজা ছাড়বো। قال النبي صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته। উম্মত তোমরা রমজানের চাঁদ দেখলেই রোজা শুরু করো এবং শাবানের চাঁদ দেখলে তোমরা রোজা ছাড়ো। এখন এই হাদিস নিয়েও অনেক ধরনের কথা। কে দেখলে শুরু করবে, কে দেখলে ছাড়বে? কি একজন দেখলে সারা দুনিয়ার মানুষ শুরু করবে? একজন ঈদের চাঁদ দেখলে সারা দুনিয়ার মানুষ ঈদ করবে, নাকি জনজন দেখতে হবে, নাকি এলাকা ভিত্তিক দেখতে হবে? এটা বুঝতে যেন সহজ হয়, আমি ইফতার এবং সেহরির দুইটি উদাহরণ টানি আপনাদের সামনে। আচ্ছা, আমরা ইফতার কখন করেছি রমজানে? আমাদের
যে এলাকায় যখন সূর্য ডুবে তখনই তো ইফতার করেছি। সূর্য কি সারা দেশে সারা দুনিয়া এক টাইমে ডুবে না আগে পরে ডুবে? তো ইফতারের টাইমও আগে পরে আসে নাকি নেই? খোদ আমাদের বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রামে 5 মিনিটের ব্যবধান, ঢাকা এবং সিলেটের সাথে ব্যবধান, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে ব্যবধান। দেশটা কত বড়! পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ দেখাও যায় না। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ দেখা যায়, বাংলাদেশ লেখাও যায় না। বাংলা লেখলে দেশ ভারতে চলে যায়, এত ছোট। এখানেও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের মধ্যে 5-6 মিনিট 4 মিনিট টাইমের ব্যবধান। এক এলাকায় 5 মিনিট আগে সূর্য অস্ত যায়, আর এক এলাকায় 5 মিনিট পরে অস্ত যায়। তাইলে এখন যেখানে 5 মিনিট পরে অস্ত যাচ্ছে তারাও কি অন্য এলাকার অনুসরণ করে 5 মিনিট আগে ইফতার করে ফেলবে? কখনো না। যখন সূর্য ডুববে যে এলাকায় তখন তারা ইফতার করবে। এইরকম সেহরির আখিরি টাইম, সেহরির আখিরি টাইম কি সব এলাকায় সমান? না, ওখানেও বেশ কম। খোদ দেশের ভিতরে বেশ কম। অন্য দেশের সাথে আমাদের টাইমের বেশ কম। ভারতের সাথে আমাদের ভারত মানে একেবারে এখানে কলকাতার সাথে আমাদের এখানে প্রায় আধা ঘন্টা সময়ের ব্যবধান। আমাদের এখানে যখন সুবে সাদেক শেষ হচ্ছে তখন ওখানে আরো আধা ঘন্টা বাকি থাকে। এখন কেউ যদি বলে আরো আধা ঘন্টা সময় বাকি আছে দিল্লির মধ্যে কলকাতার মধ্যে, আরো আধা ঘন্টা খেতে পারবো, তখন তো নামাজ পড়ে মানুষ মসজিদ থেকে বের হয়ে যাবে। তাইলে ইফতারের ক্ষেত্রে বলেন, সেহরির ক্ষেত্রে বলেন, আমরা আমাদের আকাশকে অনুসরণ করব। আমাদের আকাশে যখন সূর্য ডুবতে আমরা দেখি, আমাদের আকাশে যখন আমরা সুবে সাদেক হতে দেখি, তখন আমরা এটাকে অনুসরণ করব। ইসলামে এই জন্য আপনার রোজার সাথে সম্পর্ক হলো সূর্যের সাথে, নামাজের সম্পর্ক হলো সূর্যের সাথে, রোজার শুরু শেষের সম্পর্ক হলো সূর্যের সাথে, মানে দিনের বেলায় আর কি, প্রতি তারিখে। আর রোজা কখন শুরু করবে কখন শেষ করবে এটা সম্পর্ক হলো চাঁদের সাথে। চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন অনেক কারণে, অনেক কারণে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাম কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদে বলেন, হে রাসূল, আপনাকে মানুষ চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে। চাঁদ এটা কি, কেন আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্যকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এবং সূর্য এরকম আসা যাওয়া কেন করে, চাঁদ আসা যাওয়া কেন করে, সূর্য একই অবস্থায় থাকে, চাঁদ বড় ছোট কেন হয়, প্রথম তারিখে একেবারে ছোট, দ্বিতীয় তারিখ আর একটু বড়, 14 তারিখ পর্যন্ত বড় হতে থাকে, 15 তারিখ থেকে আবার ছোট হতে থাকে, শেষ দিন এসে প্রথম দিনের মতো হয়ে যায়। এরকম কেন হয় আপনার কাছে মানুষ জিজ্ঞেস করবে। আপনি বলে দিন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এই চন্দ্র সৃষ্টি করা হয়েছে মানুষ সময় জানার জন্য, হজের টাইম জানার জন্য, রোজা কখন শুরু হবে কখন শেষ হবে সেটা জানার জন্য। এইগুলো হলো আল্লাহ পাকের সৃষ্টি এবং সারা দুনিয়ার সবার জন্য সমান সৃষ্টি। প্রযুক্তি নির্ভর হলে প্রযুক্তি এক দেশে থাকবে আর এক দেশে থাকবে না। প্রযুক্তি আগে ছিল না। হাদিস বলে এক সময় আসবে প্রযুক্তি সবগুলো ধ্বংস হয়ে যাবে, কোন প্রযুক্তি থাকবে না, সবকিছু চুরমার হয়ে যাবে। এই যে মারণাস্ত্র যেগুলো মানুষ এখন তৈরি করেছে, এখান থেকে বসে আরব বিশ্বকে ধ্বংস করে দেওয়া যাবে, ওখান থেকে বসে এখানে ধ্বংস করে দেওয়া যাবে। এইগুলো একদিন যেখানে আছে ওখানেই ধ্বংস হয়ে যাবে, আগের অবস্থায় ফিরে যাবে সবকিছু। সেদিন মানুষ এই প্রাকৃতিক জিনিসগুলোকে অনুসরণ করতে বাধ্য হবে।
এখন তো আমরা চাঁদ দেখে সূর্য দেখে নামাজের টাইমও জানতে চাই না এবং চাই না, আমরা সব ক্যালেন্ডার নির্ভর হয়ে গেছে, ঘড়ি নির্ভর হয়ে গেছে। যখন এইগুলো ধ্বংস হয়ে যাবে তখন মানুষ সরাসরি চাঁদ সূর্য দেখে এগুলো অনুসরণ করবে। নামাজের টাইম সূর্য দেখেই মানুষ কি করবে, সূর্য উঠার আগে ফজরের নামাজ পড়ে নেবে, সূর্য ডলার পরে জোহরের নামাজ পড়ে নেবে, ডলতে ডলতে আরো যাওয়ার পর প্রত্যেক জিনিসের ছায়া, আমার ছায়া আমার জন্য বা আমার হাতের ছায়া হোক, একটা লাঠির ছায়া হোক, প্রত্যেক জিনিসের ছায়া তার 2 গুণ পার হয়ে গেলে আসর ওয়াক্ত শুরু হবে। এগুলো ইসলামের দেওয়া বিধান, সব দেশে সব এলাকায় সর্বযুগে প্রযোজ্য। সবার হাতে ঘড়ি থাকবে, ক্যালেন্ডার থাকবে, এটা কোনো জরুরি না। এখনো অনেক মানুষের হাতে ঘড়ি নেই, ক্যালেন্ডার নেই, অনেক গড়ে। এক সময় আসবে যেখানে আছে ওখানেও থাকবে না, এইগুলোকে অনুসরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো সৃষ্টি করেছেন সেই জন্য। যেমন এইগুলো আমাদেরকে আলো দেয়, এটাও একটা উদ্দেশ্য, পৃথিবীকে আলোকিত করা, আমাদেরকে আলো দান করা। সাথে সাথে ওইগুলো ওখানে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে। কোরআন মজিদ বলছে মানুষ যেন সময় নির্ধারণ করতে পারে, জানতে পারে, হজের টাইম জানতে পারে, রোজা নামাজের টাইম জানতে পারে। এই জন্য এই চন্দ্রকে সৃষ্টি করা হয়েছে এবং সূর্যকে একই কারণে সৃষ্টি করা হয়েছে। তাহলে নামাজের টাইমে এলাকা হিসাবে বেশ কম, ইফতারের টাইমে বেশ কম, সেহরির টাইমে বেশ কম, আগে পরে হয়। কেন? ভৌগোলিক অবস্থানের কারণে। ঠিক একই ভৌগোলিক অবস্থানের কারণে ঈদের মধ্যে বেশ কম হচ্ছে, রোজা শুরু হতেও বেশ কম হচ্ছে। যেখানে সূর্য যখন দেখা যায় তখন সকাল, সূর্য যেখানে উদয় হতে দেখা গেল ওখানে সকাল, আর যেখানে উদয় হয়নি সেখানে রাত। তদ্রূপ যেখানে যেখানে চাঁদ দেখা গেল, যেই সব এলাকা থেকে দেশ থেকে চাঁদ দেখা যাইতেছে ওই সব এলাকায় নতুন তারিখ শুরু হয়ে গেল, যেখানে দেখা যায়নি ওখানে নতুন তারিখ শুরু হয়নি। সহজ বিষয়। এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, ওখানে রেখা আছে, কোন রেখায় এগুলো থাকলে উদয় হলে কোন কোন এলাকা দেখা যাবে, এগুলোর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। ব্যাখ্যাও কিন্তু আমাদের সাথে মিল, এখানে অমিল কিছু নেই। চাঁদ যেখানে উঠলে যতটুক এলাকা দেখা যাবে অতটুক এলাকা সেটাকে অনুসরণ করবে, যেখানে দেখা যাবে না ওখানে অনুসরণ করার বিষয় না। এটাই মীমাংসিত বিষয় সাহাবায়ে কেরাম থেকে। মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি এবং নাসাই শরীফ, 4টা হাদিসের কিতাবে এই হাদিসটি আছে। খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানা। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন পুরা ইসলামী প্রজাতন্ত্রের খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পর কিছুদিন হযরত হুসাইন তো ওই এলাকায় ছিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত হাসান যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বায়াত গ্রহণ করলেন, পুরা মুসলিম বিশ্বের খলিফা হয়ে গেলেন হযরতে সৈয়দনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জমানায় ওনার রাজধানী হলো মুলকে শাম, সিরিয়ার মধ্যে ওনার দারুল খেলাফত রাজধানী। উনি সেখানে মদিনা শরীফ থেকে একজন ব্যক্তি হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উম্মে ফজল নামে একজন মহিলা, তার একটা জরুরি একান্ত বিষয় সমাধানের জন্য খলিফাতুল মুসলিমিন হযরতে সৈয়দনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রেরণ করেছেন। তিনি বলেন, রমজানের আগে আমি মদিনা শরীফ থেকে রওনা দিলাম মুলকে শামের উদ্দেশ্যে। আমি মুলকে শামের মধ্যে গিয়ে পৌঁছলাম, যে কয়দিন লাগলো যেতে ওই জমানার বাহন হিসেবে উনি গিয়ে পৌঁছলেন রমজানের অনেক আগে। সিরিয়ার মধ্যে পৌঁছার পর তিনি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করে উম্মে ফজল যে কাজের জন্য তাকে প্রেরণ করেছেন ওই কাজ তিনি সমাধা করলেন। সেটা সমাধা করার পর উনি আরো কয়েকদিন ওখানে রইলেন।
তখন একদিন রমজানের চাঁদ উদয় হলো ওই সিরিয়ার মধ্যে। রমজানের চাঁদ দেখা গেল কোন তারিখে, কোন বারে? শুক্রবার সন্ধ্যায়, মানে শুক্রবার, আজকে শুক্রবার, এই শুক্রবার সন্ধ্যায়। আজকে মাগরিবের পরে যে রাত আসবে এটা তো শনিবারের রাত আরবি হিসাবে। গত রাত যেটা গেছে এটা হলো শুক্রবারের রাত। তো শুক্রবারের রাতে মানে গত রাতে, গত সন্ধ্যায় আকাশের মধ্যে সিরিয়া এলাকায় রমজানের চাঁদ উদয় হয়। পুরা সিরিয়াবাসী রোজা আরম্ভ করে দিয়েছেন। হযরত কুরাইব বলেন, খোদ খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা শুরু করে দিয়েছেন। পুরা এলাকায় রোজা শুরু হয়ে গেল, রমজান শুরু হয়ে গেল সিরিয়া এলাকায়। মদিনার খবর তো তার জানা নেই, উনি ওখানে। তখন তো আর মিডিয়ার যুগ না এই দেশে। এখন কি হচ্ছে না হচ্ছে আর এক দেশ থেকে জানা যায় না, আর এক এলাকা থেকে জানা যায় না। এখন আমাদের কিছু ভাইরা যারা এইসব কথা বলে, একদিনে সারা দুনিয়া ঈদের কথা বলে, তারা যুক্তি দিয়ে বলে যে এখন তো এক মুহূর্তে সারা দুনিয়ার খবর আমরা জানতে পারছি, আগে তারা জানতো না এই কারণে অনুসরণ করতো না। এই কথার জবাব আছে হাদিসে, জানার পরেও তারা অনুসরণ করে না। যে হযরত কুরাইব বলেন, আমি রমজানের কিছুদিন গেল, এরপর আমি সিরিয়া থেকে মদিনায় ফিরে আসলাম। বাড়িতে গেলাম, এলাকায় পৌঁছলাম, জিজ্ঞেস করলাম তোমরা কোন তারিখ থেকে রোজা শুরু করেছো? তারা বলে আমরা তো শনিবার থেকে রোজা শুরু করেছি। উনি বলেন আমি তো সিরিয়াতে হযরত মুআবিয়াকেও পুরো এলাকার মানুষকে দেখেছি, তারা শুক্রবার থেকে রোজা আরম্ভ করে দিয়েছেন। তোমরা তাহলে এখানে একদিন পরে রোজা শুরু করেছো? বলে যে হ্যাঁ, আমরা একদিন পর চাঁদ দেখেছি। ওখানে দেখে গেছে শুক্রবারে সন্ধ্যায়, মানে বৃহস্পতিবার সন্ধ্যায় শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে। আর আমাদের এখানে মদিনায় আমরা চাঁদ দেখেছি শনিবার দিনের শুরু, রাতের শুরু, অর্থাৎ শুক্রবার সন্ধ্যায়। তাই শনিবার থেকে আমরা প্রথম রোজা আরম্ভ করেছি। হযরত কুরাইব বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। তিনি তখন মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ফকিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, সাহাবায়ে কেরামের মধ্যে যাকে প্রধান মুফাসসিরে কোরআন বলা হয়, রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা। কারণ কোরআনের ইলম, তাফসীরের ইলম আল্লাহ যেন তাকে বেশি পরিমাণে দান করেন, রাসূল বিশেষভাবে তার জন্য দোয়া করেছেন হযরত ইবনে আব্বাসের জন্য। সেই দোয়ার বরকতে তিনি বেশি ইলমের অধিকারী হয়েছেন। আল্লাহ তাকে ইলম দান করেছেন রাসূলের দোয়ার বরকতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন তিনি। কোন তারিখে কি কাজের জন্য দোয়া করেছেন সেটাও হাদিসের মধ্যে ঘটনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, বড় ফকিহ, বড় ইমাম। পাবলিক তার কাছে মাসালা জানার জন্য যায়, তিনি মাসালা বলেন, মানুষজন আমল করে। হযরত কুরাইব বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে গেলাম, তার কাছে গিয়ে এই বিষয়ে আলোচনা করলাম যে হুজুর, আমি সিরিয়া থেকে আসলাম, সিরিয়া গিয়েছিলাম একটা প্রয়োজনে, উম্মুল ফজল আমাকে প্রেরণ করেছেন। ওখানে শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে, এখানে আপনারা কবে রোজা শুরু করেছেন? ইবনে আব্বাস বললেন, আমরা তো শনিবার থেকে রোজা শুরু করেছি। মদিনায় আমরা চাঁদ দেখেছি, যখন দেখেছি তার অনুসরণ করে শনিবার আমরা প্রথম রোজা শুরু হয়েছে আমাদের। তখন মক্কা, মদিনা সবগুলো সিরিয়ার আন্ডারে, হযরত মুআবিয়ার আন্ডারে চলে। উনি খলিফাতুল মুসলিমিন। সিরিয়া দারুস সালতানাত বা দারুল খেলাফত, রাজধানী সিরিয়াতে, পুরা আরব মুসলিম বিশ্ব তার আন্ডারে। তো কুরাইব বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, সিরিয়ার জনগণ হযরত মুআবিয়া ওই দিন চাঁদ দেখার কারণে রোজা শুরু করেছেন, আপনারা কি সেই অনুসরণ করবেন না? আপনারা ঈদ কখন করবেন? সিরিয়াকে অনুসরণ করলে একদিন আগে ঈদ করতে হবে। রোজা যদিও একদিন পরে শুরু করেছেন, ঈদ কখন করবেন?
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আমরা এখানে যে তারিখে শাওয়ালের চাঁদ দেখব ওই তারিখ আমরা ঈদ করব, এর আগে না। বলে যে সিরিয়াতে একদিন আগে রোজা শুরু হয়েছে, হয়তো হোক, সেটা সেখানের জন্য, এটা আমাদের জন্য। উনি আরো বলেন, আপনি খলিফাতুল মুসলিমিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করবেন না, তার ইত্তেবা করবেন না, তার কথা মানবেন না? বলে যে না, এটা হাদিসের বক্তব্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসে বলেছেন সেটা হলো আমি যা বলছি, ওখানের জন্য ওখানের হিসাব, এখানের জন্য এখানের হিসাব। আমরা এখানে যে তারিখে চাঁদ দেখব ওই তারিখ আমরা ঈদ করব, শাওয়ালের চাঁদ যেই তারিখ দেখব, অথবা রমজানকে আমরা 30 দিন পূর্ণ করব। যদি আকাশ মেঘলা থাকার কারণে 29 তারিখ চাঁদ দেখা না যায়, রমজানকে আমরা পূর্ণ করব 30 দিন। শাবানের ক্ষেত্রে একই কথা। রাসূলুল্লাহ বলেন, শাবানের চাঁদকে তোমরা ভালো করে খেয়াল করো, তারিখ স্মরণ রাখো, তারিখ ভালো করে স্মরণ রাখো। এবং শাবানের 29 তারিখ হয়ে যাওয়ার পরে রমজানের চাঁদ যদি দেখা যায়, রোজা শুরু করবে। আর আকাশ মেঘলা হওয়ার কারণে যদি ওই তারিখ চাঁদ দেখা না যায়, তাহলে তোমরা শাবান মাসকেও 30 দিন পূর্ণ করবে, চাঁদ দেখার উপর নির্ভর করবে। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান সালাসিন ফাকমিলু ইদ্দাতা রমজান সালাসিন। ওই দিন চাঁদ না দেখলে শাবানকে 30 দিন পূর্ণ করো, আর রমজানের 29 তারিখ চাঁদ না দেখলে রমজানকে 30 দিন তোমরা পূর্ণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমরা সিরিয়াকে অনুসরণ কেন করব? ওরা চাঁদ দেখেছে, ওরা ওই দিন রোজা শুরু করবে, তাদের টাইম শেষ হলে বা শাওয়ালের চাঁদ তারা যেই দিন দেখবো ওই দিন তারা ঈদ করবে, আমরা যেদিন চাঁদ দেখবো ওই দিন আমরা ঈদ করব। এটা আমাদের বিধান, এটা আমাদের জন্য শরীয়ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যাই হলো তাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটা বিষয় বলে যে এখানে হাদিসের ব্যাখ্যা দিয়ে ওনারা বলতেছেন, হাদিসের রেফারেন্স দিয়ে বলতেছেন, হাদিসের ব্যাখ্যা নিয়ে বলতেছেন। এর কি জবাব? এর জবাব হলো, হাদিসের ব্যাখ্যা আমরা কাটটা মানবো? এই যুগের কোন মুহাদ্দিসের নতুন ব্যাখ্যা মানবো না ইবনে আব্বাস যেটা ব্যাখ্যা দিয়েছেন সেটা মানবো? কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনেক রকম করা যায়, এবং অনেক রকমের ভুল ব্যাখ্যা দিয়েই তো সমস্ত বাতিল মতবাদ সৃষ্টি হয়েছে। যারা কবরে সিজদা করে, যারা পীর সাহেবকে সিজদা করে, তাদের কাছে দলিল নেই? তারা তো দলিল দেয়, তারা দলিল দেয়, কোরআন মজিদের আয়াত দলিল দেয় যে ফেরেশতারা আদমকে সিজদা করেছে। এটা আছে না কোরআন শরীফে? ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা এবং তার ভাইয়েরা, তার মা বাবা ভাইয়েরা সিজদা করেছে, কোরআন শরীফে আছে না এটা? তা আমরা করলে সুবিধা কি? তা আয়াত একটা দেখছে আর একটা দেখে নেই, হাদিস একটা দেখছে আর একটা দেখে নেই। যত বাতিল ফেরকা দুনিয়াতে হয়েছে এবং সামনে হবে, সবার কাছে দলিল থাকবে, তারা কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে তাদের মতবাদ প্রমাণ করবে। তাই আমরা কোন ব্যাখ্যা মানব? আমাদেরকে মানতে হবে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা। আমরা বলবো এই আয়াত এবং হাদিস সাহাবাদের সামনে ছিল, ওনারা তো এই ব্যাখ্যা দেন নাই। আপনি কি সাহাবী থেকে বড় আলেম হয়ে গেছেন? কেউ যদি বলে আমি ইবনে আব্বাস থেকে বড় আলেম, বেশি বুঝি কোরআন সুন্নাহ, তাহলে সে মহামূর্খ, সে জ্ঞানী না, আলেম না। যারা বেদাত করে তারাও কোরআনের দলিল দিয়ে বেদাত করে, হাদিসের দলিল দিয়ে বেদাত করে, বলে এটা আয়াত থেকে বোঝা যায়, এটা হাদিস থেকে বোঝা যায়। এগুলোর বহু জবাব আছে, তার মধ্যে যেটা সবচেয়ে জরুরি এবং শ্রেষ্ঠ জবাব মনে রাখতে হবে আমাদের, সেটা হলো আপনি বলবেন তাকে এই আয়াত এবং হাদিসটা ভাই কি এটা নতুন না সাহাবাদের সামনে ছিল? আপনি যে আয়াত দিয়ে বেদাত প্রমাণ করছেন, যে হাদিস দিয়ে বেদাত প্রমাণ করছেন, এই আয়াত এবং হাদিসটা সাহাবায়ে কেরামের সামনে ছিল কি ছিল না? আবু বকর সিদ্দিকের সামনে ছিল কি ছিল না?
ওমর ফারুকের সামনে ছিল কি ছিল না, ওসমান আলীর সামনে ছিল কি ছিল না, আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে ছিল কিনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে ছিল কিনা, আবু হুরায়রার সামনে হাদিস ছিল কিনা। তিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, ওনার সামনে ছিল, উনি এটা বুঝেন নাই, আপনি এটা বুঝেন। আপনি তাদের চেয়ে নিজেকে বড় জ্ঞানী দাবি করেন, এটা তো মহা মূর্খতা ছাড়া আর কিছু না। তাই আমাদেরকে কোরআন হাদিস যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ, কতগুলো আছে একেবারে ওয়াজিহাত, যেগুলোর ব্যাখ্যা জানার দরকার হয় না, শব্দের অর্থ সহজ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, তরজমা বুঝলেই হয়ে যায়। যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের বুঝতে হবে, সেইগুলো আমাদেরকে কার ব্যাখ্যা অনুসরণ করতে হবে? সাহাবায়ে কেরামের ব্যাখ্যা। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা যদি পাওয়া যায় তাহলে আর সামনে অগ্রসর হওয়ার প্রয়োজন নেই। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা যদি পাওয়া না যায় পরিষ্কার, তাহলে আইম্মায়ে কেরামের, ইমাম আবু হানিফার ব্যাখ্যা দেখতে হবে, তাবেঈ ইমাম মালিকের ব্যাখ্যা দেখতে হবে, ইমাম শাফির ব্যাখ্যা দেখতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাখ্যা দেখতে হবে। কারণ ওনারা আমাদের চেয়ে হাজার লাখ কোটি গুণে বড় জ্ঞানী, জ্ঞানীদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। এবং তারা খায়রুল কুরুনের মানুষ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াযহারুল কাযিব। আল্লাহ রসুল বলেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তারপরে উত্তম হলো তার পরবর্তী যুগ, তারপর উত্তম হলো তার পরবর্তী যুগ, সাহাবাদের যুগ, তাবেঈনের যুগ, তবে তাবেঈনের যুগ। এই তিন জমানার মানুষের রসুল প্রশংসা করেছেন। তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল বেশি, তাদের মধ্যে ইখলাস ছিল বেশি, তারা আল্লাহর ব্যাপারে, ধর্মের ব্যাপারে মিথ্যা কথা বলতে হিম্মত করতো না। কিন্তু রাসূলুল্লাহ বলেন সুম্মা ইয়াযহারুল কাযিব, এই তিন যুগের পরে মিথ্যার প্রচার প্রসার হবে। মানুষ ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে ধর্মের ব্যাপারে মিথ্যা কথা বলতে পরোয়া করবে না। তাই আমরা বলি পরের যুগের কাউকে অনুসরণ করা যাবে না, উত্তম তিন যুগকে অনুসরণ করতে হবে। উত্তম তিন যুগে যা হয়েছে ওইগুলো সুন্নত, এরপরে যা হয়েছে ওইগুলো বেদাত। রসুলের জমানা, সাহাবা, তাবেঈন, তবে তাবেঈনের জমানা, রসুল এবং সাহাবায়ে কেরামের জমানা একটাই, দুটোটা মিলে। এরপরে তাবেঈন, এরপরে তবে তাবেঈনের জমানা। ওই জমানাগুলো রসুল তারিফ করেছেন, কোরআনে তাদের তারিফ এসেছে, হাদিসে তাদের প্রশংসা এসেছে। ওই যুগের মানুষগুলো উত্তম মানুষ, জমানা উত্তম, উত্তম মানুষদের অনুসরণ করতে বলা হয়েছে। এরপরে মিথ্যার প্রচার প্রসার হবে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। তাই পরের মানুষ যদি নতুন করে ব্যাখ্যা দেয়, এটা মানা যাবে না। তাকে বলতে হবে বা এই আয়াত এবং হাদিস সাহাবায়ে কেরামের সামনে ছিল, তারা ব্যাখ্যা করলেন না। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক ব্যাখ্যা করলেন না। ইমাম বুখারী, মুসলিম, ওনারা কেউ ব্যাখ্যা করলেন না, ওনারা এই নতুন কাজটা করলেন না। আপনি এই যুগে এসে বলতেছেন আমি তো আপনাকে অনুসরণ করতে পারবো না ওনাদেরকে বাদ দিয়ে। ওনাদের ব্যাপারে তো ভবিষ্যৎবাণী আছে, তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে ভবিষ্যৎবাণী আছে নাকি নেই? সাহাবায়ে কেরাম জান্নাতে যাবেন, সাহাবায়ে কেরাম জান্নাতের মাপকাঠি। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতি মানুষ হলো আমি এবং আমার রসুলকে যারা, আমার পথ, আমার রসুলের পথ হলো জান্নাতের পথ। রসুল বলেন আমার পথ, আমার সাহাবায়ে কেরামের পথ হলো জান্নাতের পথ। ওরা জান্নাতি মানুষ, ওনারা যা করেছেন ওইগুলো জান্নাতি আমল, ওইগুলো করলে আমরা জান্নাতে যাব। ওইগুলোর ব্যাপারে আল্লাহর রসুলের প্রশংসা আছে, অনুমোদন আছে, সার্টিফিকেট আছে। পরে যেগুলো হবে এগুলোর উপরে অনুমোদন নাই, প্রশংসা নাই, সার্টিফিকেট নাই। এই কাজ আমি কেন করতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন ধর্মের কথা সঠিকভাবে বুঝে সুন্নত মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।